জগৎ সমূহের জন্য আল্লাহ হলেন রব, আমার নবী হলেন রহমত। কেমন নবী রহমত? রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, রূহের জগতের জন্য আমার নবী কেমনে রহমত ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য আমার নবী কেমনে রহমত ভিন্ন আলোচনা, হাসরের ময়দানে কেমন আমার নবী রহমত ভিন্ন আলোচনা, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী কেমন রহমত ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, গোটা মুমিনদের জন্য নবী আমার যেমন রহমত, বেঈমানের জন্য আমার নবী আলাদা রহমত। কেমন মায়ার নবী আমার, মুমিনের জন্য নবী যেমন রহমত, বেঈমানের জন্য তেমন নবী রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। মানুষের জন্য যেমন নবী আমার রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী আমার রহমত। সমুদ্রের পানির ভেতরে যত প্রাণী আছে এগুলোর জন্য আমার নবী রহমত, উড়ন্ত পাখির জন্য আমার নবী রহমত। মাটির নিচে ভেতরে যত প্রাণী এর ক্ষেত্রেও নবী রহমত। জমিনের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত, সূর্যের জন্য নবী রহমত, চন্দ্রের জন্য আমার নবী রহমত। পুরাটাই রহমতের চাদরে ঘেরা। हर के बाशुद आमिले सन्नु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। বেশি বেশি দরুদের আমল করার আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় দরুদ পড়বেন। এই মিয়া মোবাইল বন্ধ করো। যত মুসিবত হোক দরুদের আমল শুরু করবেন, মুহূর্তে দেখবেন আল্লাহ কুদরতের দ্বারা মুসিবত থেকে হেফাজত করবেন। হাঁটতে চলতে সব সময় দরুদ, সময় থাকলে নামাজে যে দরুদ পড়েন এটা পড়বেন, সময় কম থাকলে তাহলে সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটা পড়বেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। বিশেষ করে যার মহব্বতে আহ্বানে এখানে কয়েক বছর ধরে উলামায়ে কেরাম, আমিও আসতেছি, আপনাদের এই এলাকার সন্তান,
প্রশাসনিক লাইনে যিনি যথেষ্ট অবদান রেখেছেন, আপনারা সবাই তাকে চিনেন। জনাব হারুন সাহেব, যিনি এখন ডিআইজি পদে দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ পাক দেশের খেদমতের পাশাপাশি তাকে দ্বীনেরও খেদমত করার তৌফিক দান করেন। হযরতে উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। বাংলাদেশের হাজারো লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, তিনি বয়ান করবেন, দোয়া পরিচালনা করবেন। এ মাদ্রাসা দীর্ঘদিন ধরে যে লেখাপড়া চলছে, প্রতি বছরে কিছু ফল বের হয়। কোরআনে হাফেজ, এবছরও যারা হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। সবাই আমরা দোয়া করি এবং অন্তর থেকে নিয়ত করি, যেহেতু আপনারা কষ্ট করে আসছেন অনেক দূর থেকে, আজকের এই কষ্ট যেন আল্লাহ পাক নাজাতের ওসিলা বানায় দেন। সেই ক্ষেত্রে সর্বশেষ দোয়া করে আইয়ুবী সাহেবের বয়ান শুনে এরপরে সবাই বিদায় হব ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের মজলিস বড় দামি মজলিস। কিয়ামত পর্যন্ত আর এই দুনিয়ার মানুষ কখনো নবীকে দেখতে পারবে? নবী আসবেন? সাহাবায়ে কেরাম কেউ আর উম্মত খুঁজে পাবে না। চাইলেই আর কোনদিন আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, কাউকেই পাওয়া যাবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, এরপরে আরো যত বড়রা সব চলে গেছেন। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথে যদি চলতে চায়, সেজন্য তার একটা ঠিকানাকে ফলো করে চলতে হবে। সে ঠিকানা হলো একমাত্র শুধুমাত্র উলামায়ে আহলে হকদের সোহবত। বলেন, উলামায়ে আহলে হকের কি সোহবত। এছাড়া ভিন্ন কোনো ঠিকানায় চললে জান্নাতের সঠিক পথে চলা যাবে? এই উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে জীবনকে পরিচালনা করা বর্তমান যুগের প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য কর্তব্য। কারণ উলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। একটু জবান খুলিয়েন, আপনাদের একটু শুনেন। একটা কথা বলি, মনে রাখবেন, এটা এখানের জন্য না, সবার জন্য, আজীবন। খেয়াল করতেছেন সবাই? বক্তার যে বয়ান হয় না, বক্তারা যে বয়ান করে, কথাটা আজীবন পারলে লিখে রাখবেন।
এই বক্তাদের বয়ান ভালো হওয়া বা খারাপ হওয়া আল্লাহ না করুন, সবকিছু নির্ভর, বক্তার কোনো এলেম আমলের বাহাদুরি নেই। পুরা বয়ানটা ভালো মন্দ যাই হোক, শুধুমাত্র শ্রোতাদের কলবের আকর্ষণের উপরে বক্তার বয়ান হয়। এই কথাটা মনে রাখবেন। আপনাদের অন্তরের আকর্ষণ, চাহিদা আর মুহাব্বত আর দোয়া, এর উপরে বয়ান হবে। যত বড় এলেমওয়ালা হোক আর হেডওয়ালা হোক, এলেমের বাহাদুরিতে যে সুন্দর বয়ান করবে, কসম আল্লাহর, কোনোদিন সম্ভব না। বয়ান যা হবে শ্রোতাদের কলবের আকর্ষণ, মুহাব্বত আর দোয়ার মাধ্যমে হবে। অতএব আপনাদের অন্তর থেকে কি পরিমাণ আকর্ষণ আছে, দোয়া আছে, ধৈর্য আছে, এর উপরে কথা বাড়বে, মুহাব্বতের বয়ান আসবে আপনাদের কলবের চাহিদা অনুযায়ী। কথাটা বুঝাইতে পারছি? সেই ক্ষেত্রে 1 নাম্বার আমার দাবি, ওলামায়ে কেরাম যতক্ষণ কথা বলবেন, প্রয়োজনে আপনারা জবাব দিতে হলে দিবেন, জবান বন্ধ রাখবেন না। তবে চিল্লাচিল্লির দরকার নেই, এটা চিৎকারের জায়গা না। শক্তি হাতে জমা রাখবেন, যখন বাতিলের বিরুদ্ধে ময়দানে কাজে লাগবে তখন ময়দানে ছেড়ে দিবেন। এখানে চিল্লাইয়া হুদা শরীরের শক্তি নষ্ট করার কোনো দরকার নেই। স্বাভাবিক আওয়াজে কথা বলবেন, তবে সবাই জবাব দিবেন, এই একটা দাবি। তাহলে আপনার জবাব দিলে আমি উৎসাহ পাবো, সব আলেমরা উৎসাহ পাবেন, বক্তারা যেন কথাগুলো বুঝতেছেন এবং আপনাদের আগ্রহ আছে। পারবেন না ইনশাআল্লাহ? নাম্বার 2, উঠা বসা করবেন না। এর দ্বারা আলোচনার মেরুদণ্ড ভেঙ্গে যায়। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাকে আয়াতের মাধ্যমে, হাদিসের দ্বারা ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা কোরআন শরীফ পড়তে জানেন না, আমার ধারণা আপনারা শুনতে শুনতে হলে ওই আয়াতটা মুখস্থ পারেন না ইনশাআল্লাহ? ছোট এক টুকরো আয়াত, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে। নবী বলেন হাদিসে, সব উম্মতরা জান্নাতে যাবে, কিন্তু যারা আমি নবীকে মানে না, অস্বীকার করে, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ইতাআত করবে, ইত্তেবা করবে, আনুগত্য বা অনুসরণ করবে, তারা জান্নাতি। তার মানে কি? তারা নবী মানে। আর ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করবে, তারা জান্নাত পাবে না, আমাকে তারা অস্বীকারী হিসাবে গণ্য হবে। এই কথাটা আরেকটু খেয়াল করে শুনি।
কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় কে নবী মানে কে মানে না, ১৫০০ বছর আগে নবী স্পষ্ট ফতোয়া দিয়েছেন। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার কোনো প্রয়োজন নাই, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী স্পষ্ট ফতোয়া দিয়েছেন কে নবী মানে কে মানে না। এই কথাটা একটু খুব খেয়াল করে শুনবো। আবার আমি বলছি, নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে মানে না তারা কারা? এই কথাটা খেয়াল করবেন। নবী বললেন, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, তারা জান্নাতে যাবে। কি বুঝলেন? আমাকে জবাব দিতে হবে। আবার বলছি, সাহাবাদের প্রশ্ন কি? নবী, সবাই জান্নাতে যাবে, যারা আপনাকে মানে না তারা যাবে না। আপনাকে মানে না কারা? এই জবাবটা খেয়াল করবেন। নবীজি বললেন, যারা আমার আনুগত্য বা অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কি বুঝলেন? তারা নবীকে বলেন, তারা নবীকে। এখন যদি জিজ্ঞাসা করি, নবীকে মানে কারা? যারা নবীর আনুগত্য করে, অনুসরণ করে, তারা কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা কোথায় যাবে? কিন্তু নবী এভাবে বলেন নাই। নবী কি বলছেন? আমি আবার আপনাদের বলছি, রিপিট করে, যারা নবীর ইতাআত করে, আনুগত্য করবে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে, তারা নবী মানে। যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা নবী মানে না। নবী এভাবে কথাটা বলেন নাই। নবী কি বলছেন? যারা আমার বিরোধিতা করে। খুব চিকন কথা। নবীজির অনুসরণ করে না এজন্য সে জাহান্নামে যাবে না, বরং নবী স্পষ্ট বললেন, যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। তাহলে বোঝা গেল, যারা নবীর আদর্শের বাইরে, নবীর অনুসরণ করে না, এরা দুই ধরনের আছে। কয় ধরনের? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আগ্রহী আর একদল, একদল দরদি আর একদল বিরোধী। আমি উদাহরণ দিলে আরো স্পষ্ট বুঝবেন, বুঝাবার জন্য বলছি, পেস্টাস লাগায়েন না। ডান দিক থেকে এক যুবককে আমি জিজ্ঞাসা করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে টুপি পরো না কেন? তো যুবক বলে, হুজুর, নবীর আদর্শে টুপি পরা তো দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। কি বুঝলেন? সে কি বিরোধী না দরদি? বিদ্রোহী না আগ্রহী? আচ্ছা, বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, কথার কথা, এই যুবক, নবীর আদর্শে টুপি পরো না কেন? যুবকটা আমার কথাটা শেষ না হতেই দ্রুত জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম গাদ্দার। কথাটা বুঝাইতে পারছি? তাহলে একজনে টুপি পরে না, দোনোজনেই টুপি পরে না, দোনোজনকে গালি দেওয়া যাবে? যে আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না, যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না। ক্লিয়ার? কারণ একজন মুমিন আর একজন বেঈমান। টুপি না পরলে তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে বিদ্রোহী না আগ্রহী। ভাই, নামাজ পড়ো না কেন?
হুজুর নামাজের দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব। আর একজনে বলে নামাজ না পড়লেও ঈমান তাজা, আছে না নাই? তাহলে একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। কথা বুঝাইতে পারলাম? তাহলে নবীজি কি বলছেন? যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী না, যে বিরোধিতা করে সে জাহান্নামী। তাহলে একজনে টুপি পরে না আর একজন টুপি পছন্দ করে না, দুইজন সমান? একজন নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, সমান দুইজন? একদিকে ইমানদার আর একদিকে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। স্পষ্ট বুঝাইতে পারলাম? তাহলে যে পছন্দ করে না, বুঝা যায় সে আল্লাহর আদেশ নিষেধ, রসুলের নিদর্শনকে, আদর্শকে সে বিরুদ্ধাচরণ করে, সে জাহান্নামী। জান্নাতে যাবে কিনা এটা ফিটা ফাটা খাওয়ার পর হিসাব, এর আগে না। আসেন এবার আয়াতের মধ্যে যাই। হাদিস নিয়ে কিছু কথা বললাম। আয়াতটা আপনারা সবাই জানেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে একটু খেয়াল করেন তো, আল্লাহ কি বললেন? হে রাসূল, আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই। এরপরে বলেন না, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। এটা ডাইরেক্ট বললেই তো হয়, নবী আপনাকে রহমত করে পাঠাইছি, নেতিবাচক শব্দ দিয়ে এরপরে আবার বললেন পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি, ঘুরাইয়া বললেন কেন? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ, জ্ঞানীদের কোনো কাজ হিকমত থেকে, জ্ঞান থেকে শূন্য না। প্রত্যেকটা পয়েন্টে জ্ঞানীদের শিক্ষণীয় অনেক উপদেশ বাণী থাকে। আল্লাহ পাক গোটা দুনিয়ার উম্মতকে জানায় দিলেন, বান্দা বান্দীদের জানায় দিলেন যে আমি নবীকে পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি। এর মানি হলো নবীর পুরাটাই রহমত, রহমতের বাইরে বিন্দু ভিন্ন কিছু নাই। মনে হয় নবীজি পুরা রহমতের চাদরে আটকানো, আবৃত। এবার আসেন কি বলছেন আল্লাহ? রাহমাতুল লিল আলামিন। এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য নবী রহমত। আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগৎ মানি হলো দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো জগৎ দুইটা না, আরো জগৎ আছে। রুহের একটা জগৎ আলাদা, দুনিয়ার এক জগৎ আলাদা, মায়ের গর্ভের এক জগৎ আলাদা, মরণের পরে কবর জগৎ এক ভিন্ন আলাদা, হাসরের ময়দানের জগৎ আলাদা, জান্নাত জাহান্নামের এক জগৎ আলাদা। আল্লাহ বলেন, পয়গম্বর, জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানায় দিলাম আমি রহমত। আমি হলাম আল্লাহ রব্বুল আলামিন, আপনাকে বানায় দিলাম রহমাতুল লিল আলামিন। जहाँ तक रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा के आए जहाँ तक नबूवत मुस्तफा के है वहाँ तक। जगत समूहेर जन्य आल्लाह हलेन रब, आमार नबी हलेन रहमत। केमन नबी रहमत?
রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, রূহের জগতের জন্য আমার নবী কেমনে রহমত ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য আমার নবী কেমনে রহমত ভিন্ন আলোচনা, হাসরের ময়দানে কেমন আমার নবী রহমত ভিন্ন আলোচনা, জান্নাত ও জাহান্নামের জগতের জন্য আমার নবী কেমন রহমত ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী রহমত এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, গোটা মুমিনদের জন্য নবী আমার যেমন রহমত, বেঈমানের জন্য আমার নবী আলাদা রহমত। কেমন মায়ার নবী আমার, মুমিনের জন্য নবী যেমন রহমত, বেঈমানের জন্য তেমন নবী রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। মানুষের জন্য যেমন নবী আমার রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী আমার রহমত। সমুদ্রের পানির ভেতরে যত প্রাণী আছে এগুলোর জন্য আমার নবী রহমত, উড়ন্ত পাখির জন্য আমার নবী রহমত, মাটির নিচে ভেতরে যত প্রাণী এর ক্ষেত্রেও নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত, সূর্যের জন্য নবী রহমত, চন্দ্রের জন্য আমার নবী রহমত। পুরাটাই রহমতের চাদরে ঘেরা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত। আমার নবী এমন এক সময় দুনিয়ার জগতে আসলেন মক্কা নগরীতে। এমন একটা সময় নবী আগমন হয়েছেন যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ মানুষ জমিনে আর কোথাও ছিল না। মক্কার মানুষ এতটাই খারাপ যেই মক্কার চরিত্রহীন মানুষগুলো কন্যা সন্তানদের অপছন্দ করে, আপন বাবা হইয়া নিজের আপন কন্যাকে পাথর চাপা দিয়া মেরে ফেলে। কন্যা হলে মনে কষ্ট পায়, লজ্জায় মাথা উঁচু করে না। মক্কার মানুষ এতটাই খারাপ, নারীদেরকে বড় অপছন্দ করে, বিধবা নারীদেরকে সমাজ থেকে দূরে সরায় দেয়। মক্কার মানুষ এতটাই খারাপ। আল্লাহ জমিনের মধ্যে জমিন বানায় একটা ঘর বানাইলেন, বড় দামি ঘর, নাম বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা জমিন বানাইয়ে একটা ঘর বানাইলেন, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। এত দামি একটা ঘর আল্লাহ বানাইছেন। ঘরটা কত দামি, যেই ঘরের দিকে বান্দা শুধু তাকায়া থাকবে, কিছু বলবে না, শুধু তাকায়া দেখবে।
নবী বলেন অনবরত আমলনামায় সওয়াব লেখা হবে। আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দিকে কেউ যদি তাকায় থাকে কোনো সওয়াব লেখা হবে না, কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর যেই ঘরের দিকে বান্দা শুধু তাকায় দেখবে তাতেও সওয়াব লেখা হবে। এমন একটা দামি ঘর যেই ঘরের এরিয়ার মধ্যে বান্দা 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। না 1 রাকাতে কত? যে নামাজ পড়ে না ওর কাছে লক্ষ আর হাজার শুনে লাভ আছে, ও নামাজই পড়ে না। এত দামি একটা ঘর, যেই বাইতুল্লাহর কিনারা একটা সিজদা দিবে আল্লাহর জন্য, একটা সিজদার বরকতে 1 লক্ষ সিজদার সওয়াব পেয়ে যাবে। দেনেওয়ালাকে আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोड़ी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। বাইতুল্লাহর দাম কত? এই ঘরটা কি বসবাসের না ইবাদতের? হেদায়েতের ঘর। জমিনটা বানাইয়েই আল্লাহ হেদায়েতের ঘরটা বানাইছেন। জমিনে এখন কিছুই নেই ঘরটা ছাড়া। আল্লাহ বসবাসের ঘর না বানাইয়া ইবাদত ও হেদায়েতের ঘর আগে আল্লাহ কেন বানাইলেন? এর একমাত্র কারণ জমিনের চিফ গেস্ট হবে মানুষ, জমিনের প্রধান মেহমান হবে মানুষ। আর এই মানুষ আল্লাহ পাক চিফ গেস্ট করে পাঠাইবেন দুনিয়ায়। প্রধান মেহমান যারা হন যেই স্টেজের জন্য, ওখানে কি সে আজীবন থাকেন? স্বল্প সময়ের জন্য তিনি আসেন, এরপরে চলে যান। তাহলে এই জমিনের প্রধান মেহমান কারা? ফেরেশতা, জিন না মানুষ? মানুষ যেহেতু চিফ গেস্ট, অল্প টাইমের জন্য এরা আসবে, এ থাকার জন্য আসবে না। কেন আসবে? বলে ইবাদতের জন্য। কি জন্য আসবে? জমিনের মধ্যে মানুষ করবে ইবাদত, আর আল্লাহ এদের জন্য থাকার আরামের স্থায়ী ঠিকানা বানায় রাখছেন জান্নাত। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া বসবাসের জায়গা না। এজন্য আল্লাহ বসবাসের ঘর বানায় নাই, যেহেতু এটা ইবাদতের জায়গা। আল্লাহ এজন্য ইবাদতের ঘর আগে বানাইছেন বাইতুল্লাহ। বসবাসের জন্য না। তুমি বসবাস করবা জান্নাতে, আরামে খাবা, যেখানে কোনো বাথরুম নেই। কি নেই? জান্নাতে কোনো বাথরুম নাই। বাথরুমের ব্যাগই হবে না। আর দুনিয়াতে বাথরুম আছে না নেই? বাথরুম না থাকলে ওই বাড়ির দামই নেই। মিঠামইন এলাকায় বিশাল এক রিসোর্ট করা হলো, 10 তলা বিল্ডিং, এত সুন্দর। বিদেশি টাইলস লাগাইছে, পাথর লাগায় দিছে, ভেতর থেকেও চেহারা দেখা যায়, বাহির থেকেও চেহারা দেখা যায়। টুলেট লাগায় দিল। আমার বিল্ডিং ভাড়া হবে, এক একটা ফ্ল্যাট যদি নিতে চাও 1.5 লাখ টাকা ভাড়া দেওয়া লাগবে মাসে। ওই মানের কিছু মানুষ আইসা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখে, এত সুন্দর 10 তলা বিল্ডিং, ভিতর বাহির চমৎকার, চেহারাটা দেখা যায়, আয়না লাগে না। দামি দামি পাথর দিয়া বাড়ি বানাইছে। এক ফ্ল্যাটের ভাড়া কত? বলে 1 লাখ, এর থেকে বেশি।
তো বাড়িটা ঘুরে টুরে দেখে এত সুন্দর বিল্ডিং, 10 তলা, বেডরুম, ডাইনিং, ড্রয়িং, কিচেন রুম খুব সুন্দর, খুব সুন্দর, কিন্তু পুরা বিল্ডিং এ একটা বাথরুম নাই। তো ভাই আপনার বাথরুম নাই, এই বিল্ডিং তো নেওয়া যাবে না। আমরা বাথরুম কই? বলে হ্যাঁ বাথরুম আছে, তবে এখানে নাই, কারণ এটা এত সুন্দর বিল্ডিং, যেই বিল্ডিং এর ভেতরে বাহিরে চেহারা দেখা যায়। আমি বিদেশ থেকে টাইলস পাথর এনে লাগাইছি বাথরুমের জন্য, এটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ, এখানে দুর্গন্ধের কিছুই থাকা যাবে না। তবে বাথরুম আমার বাসা থেকে 1.5 কিলোমিটার দূরে, প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন, রিক্সা ড্রাইভার আপনাকে ধাক্কায় নিয়ে যাবে বাথরুমে। 1.5 কিলোমিটার দূরে গিয়া বাথরুম করে আবার এখানে এসে চিৎপটাং হয়ে যাবে। নিবে কেউ ভাড়া? বলবে তোমার বিল্ডিং ফ্রি দিলেও নিব না। বলে কেন? কয় বাথরুম নাই। বাথরুমের এত মূল্য আপনার কাছে? বলে হ্যাঁ। কত 1 মাস আগে কইলে পুরা 10 তলা বাথরুম বানায় দিতাম। বলে না, শুধু বাথরুম না, বেডরুম, ডাইনিং, ড্রয়িং এর পাশে একটা বাথরুম বানাও, 1 মাস টাইম দাও। এবার বাথরুমটা তো সুন্দর করে বানাইছে, সুন্দর বেডরুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর, ড্রয়িং রুম ডাইনিং এত সুন্দর না বাথরুম এত সুন্দর। এখন তো বাথরুমে তো আমগো সেই গ্রাম্য বসা নাই, সব হাই কমোড, ঠিক নি? চেয়ারের মতো বয়া, সেখানে ফ্যান লাগানো, কেউ আবার এসি লাগায় দিছে, কেউ আবার টেলিভিশন লাগায় দিছে। শুধু সময় নষ্ট করে কি লাভ? বসে বসে দেশের খবর লো। এত সুন্দর বাথরুম, কলিজা ঠান্ডা দেখলেই। বিদেশি টাইলস করে লাগাইছে, এত সুন্দর। এত সুন্দর বাথরুম দেখে কেউ কি বলে যে কোলবালিশটা দে, আধা ঘন্টা এখানে রেস্ট নেই? তাহলে বাথরুম কেন? বলে সামান্য সময় তোমার প্রয়োজন সেরে বের হয়ে যাও। আল্লাহর নবী বলেন, এই দুনিয়া নামক গ্রহটার দাম আল্লাহর কাছে একটা মশার ডানা বরাবরও নাই। দুনিয়াটা বাথরুমের মতো, প্রয়োজন শেষ, তাড়াতাড়ি রেডি হও, পরকালের জন্য যাত্রী হইয়া বের হয়ে যাও। তবে সাবধান ও বিল্ডিং ওয়ালা, ফ্ল্যাটের মালিক, বাথরুম ছাড়া বিল্ডিং চলবে না। বাথরুমের প্রয়োজন সেরে বের হয়ে যাও, তবে সাবধান, বাথরুমে ঢুকতে গেলে কিন্তু তোমার জামায় ময়লা লাগতে পারে। যদি লাগিয়েই যায়, সাবান রেডি রাখ, পানিও রেডি রাখ, যদি লেগেই যায় তাড়াতাড়ি ধুইয়া পরিষ্কার করে নিবি। বাথরুমে গিয়া ময়লা লাগতেই পারে, ময়লা যদি লেগে যায় আগের থেকে সাবান রেডি রাখো, এরপরে ধুইয়া নাও, পরিষ্কার হবে। একদিন কয় হুজুর এই পরিমাণ ময়লা লাগছে, যেই দাগ সাবানও যায় না। কয় তোমার 2 হাতে হবে না, এখানে 3 নাম্বার হাত লাগবে, যত দাগ আছে সব উঠে যাবে। ওই 3 নাম্বার হাত কই পাবো? মিঠামইন বাজারের গলির মধ্যে যাও, ওখানে লন্ড্রিওয়ালারা সাইনবোর্ড লাগায় রাখছে, বিদেশি মেডিসিন হাতের মধ্যে আছে, যত দাগওয়ালা কাপড় দাও মেডিসিন মারবে 3য় হাতের দ্বারা, দেখবা ক্লিন হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তোমার দুনিয়া ইবাদতের জায়গা, তোমার বাড়ি জান্নাত, কিন্তু ইবাদত করতে গিয়া দুনিয়ার মধ্যে থাকলে কিন্তু দুনিয়ার চারদিকে ময়লা, ডানে তাকাবা গুনাহ, বামে তাকাবা গুনাহ, সামনে চোখ দিবা গুনাহ, উপরে গুনাহ, নিচে গুনাহ, চতুর্মুখী গুনার এক পরিবেশের মধ্যে আছি। চারদিকে শুধু দুর্গন্ধ, গুনাহ আর গুনাহ। মসজিদের মধ্যে ঢুকছি, সেখানেও গুনাহ। ইমাম সাহেব এত সুন্দর তেলাওয়াত, কলিজা ঠান্ডা করার মতো তেলাওয়াত, এক আহাম্মু কপাল ভরার মোবাইলে হিন্দি গানের আওয়াজ, এমন জোরে রিংটোন বেজে উঠছে, ইমাম সাহেবের কেরাত পশ্চিম থেকে দক্ষিণে গেছি গা। মানুষের মনটা ছিল এতটাই দুর্বল যে কান্না কান্না ভাব, গজবের মোবাইলটা নষ্ট করে দিছে। কি মিছা কইতেছি? হাসেন আপনারা? পুরা জিন্দেগি বরবাদ করে দিল এই মোবাইল। বলবেন আপনি চালান না, আমিও চালাই, আমিও মোবাইল চালাই রে যুবক। কিন্তু আল্লাহর হাজার শুকর,
তুমি আজ এই মোবাইল নিয়ে পাগলের মতো হয়ে গেছো। সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইল সামনে নিয়ে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে করে রাত কাটাইছো। চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই, উজ্জ্বলতা নাই। বউয়ের হক আদায় করে না স্বামী, মোবাইলের হক ঠিক মতো আদায় করে। সন্তানের হক আদায় করে না, মোবাইলের হক আদায় করে। এই মোবাইলের কারণে কত সংসার ধ্বংস হয়ে গেল। এই মোবাইলের কারণে মা বাবা সন্তানের মাঝে ঝগড়া বেঁধে গেল। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলের কারণে কত সন্তান বাবার বরদোয়া নিয়ে বেঁচে আছো রে বাবা, কোন সময় জানি চাকার তলে পইরা মরে যাও। কারণ মা বাবার সাথে বেয়াদবির শাস্তিটা মরার আগেই হবে। দুইটা অপরাধ আছে, যেই দুইটা অপরাধ করলেই শাস্তি মরার আগে। রাসূলের হাদিস। কয়টা অপরাধ? এই শাস্তি মরার পরে না আগে? শুনো হাদিস। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনানি ওয়াজ্জিলুহুমাল্লাহ ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুইটা অপরাধ আছে, নবী বলেন জমিনের মধ্যে যদি করো মরার আগেই শাস্তি শুরু হয়ে যাবে। এক নাম্বার অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। যদি এই দুইটা অন্যায় করো শাস্তিটা মরার আগেই শুরু হয়ে যাবে। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা।